আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন। আমাদের সময়টা এখন খুবই খারাপই যাচ্ছে। যেমন গাজাবাসীদের কি অবস্থা, ফিলিস্তিনিদের জন্য কি অবস্থা। আমরা এমন মুসলমান যে আরেক মুসলমানের জন্য আমাদের মন কাঁদে না এবং কি চোখের পানি চলে আসে না। সবারই দুর্ভাগ্য যে আমরাও মুসলিম হয়ে একজন আরেকজনের কাছে দোয়া চাইতে হয়। আমরা কত হতভাগা যে একজন মুসলিম আরেক মুসলিম ভাইয়ের কাছে দোয়া চাইতে হয়। মুসলমান তো তারাই খাঁটি মুসলমান যে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের বিপদ দেখলেই মন থেকে দোয়া করবে, এবং কি কেউ যদি অসৎ পথে চলে যায় তার জন্য হেদায়েত স্বরূপ দোয়া করবে। ফিলিস্তিনিদের অবস্থা দেখে আসলেও আমার ভিতরগতভাবে খুবই কষ্টদায়ক, ভিতর থেকে অনেক। আপনাদের যদি সামনে আমি এখন চোখের পানিটা ফেলতে পারছি না, আপনারা হয়তো ভাববেন যে আমি অভিনয় করতেছি। এটাও যদি ভাবেন তাও আপনি দুর্বল মুসলমান। এটা নিয়ে যদি কেউ ট্রল করেন তাও আপনি দুর্বল মুসলমান। আসুন আমরা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, তাদের জন্য তাহাজ্জুদে বসে দোয়া করি। আমরা ভাগ্যবান যে এই গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনবাসীদের জন্য যে অবস্থা মুসলিম হিসেবে আমাদের করার উচিত, আমরা কিন্তু কেউ করতে পারতেছি না। যদি আমাদের গাজাবাসীদের মতো যদি আমাদের হইতো, ফিলিস্তিনিদের জন্য যদি আমাদের এরকম দশা হইতো, ফিলিস্তিন যদি যায় আমরা থাকতাম, বাংলাদেশের মুসলমানরা থাকতাম, এবং কি আরো দেশের মুসলমানরা যায় থাকতাম, তাহলে কি হইতো বলেন? আর আমরা তাদের জন্য দোয়া করতেছি না। এখনো আমি আজকেও মোবাইল অন করে দেখলাম অনেক জনে অনেক ভাবে ভিডিও উপস্থাপন করেছে অনলাইন প্ল্যাটফর্মে, আজকে কালকে বিভিন্ন কিছু নিয়ে। অথচ আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনারা আজকে এবং কি 2-3 দিন লাগাতার ইসরায়েলদের বিপক্ষে ভিডিও বানান, সবাই, কেউ বাদ থাকবেন না, এবং কি ফিলিস্তিনি পক্ষ নিয়ে ভিডিও বানান, এবং কি গাজাবাসীদের জন্য ভিডিও বানান সবাই। কেননা বাংলাদেশ অনলাইন প্ল্যাটফর্ম সারা বিশ্বের বুকে আছে, আর আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা সারা বিশ্বের বুকে আছে। তাই আমি বলতেছি সবাই প্রতিবাদ জানান, সবাই লাগাতার 2-3 দিন শুধু এটা নিয়ে ভিডিও পোস্ট করবেন, আল্লাহ তাআলার কাছে এটা নিয়েই দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে এবং কি 5 ওয়াক্ত নামাজে সব সময় খালি এই বিষয়টাই নিয়ে দোয়া করবেন। কেননা আপনি মুসলিম, আমি মুসলিম, এক মুসলিম আরেক মুসলিম ভাই যখন বিপদে পড়ে, সকল যদি আমার মনটা না কাঁদে, যদি আমার আফসোস না লাগে, তাহলে আমি দুর্বল মুসলিম। তাই নিজেকে শক্তিশালী করতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, এবং কি 5 ওয়াক্ত নামাজে বসে দোয়া করেন। আর আমি যেটা সবাইকে বলবো, সবাই কন্টেন্ট বাদ দিয়ে এই 2-3 দিন এই ফিলিস্তিন গাজাবাসীদের জন্য ভিডিও বানান, এবং কি ইসরায়েলের বিপক্ষে ভিডিও বানান, এবং কি ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলবাসীদের জন্য হেদায়েত স্বরূপ দোয়া করেন, গাজাবাসীদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাদের রক্ষা করেন। হাদিসে আরেকটা কথা শুনতে পেরেছি যে ফিলিস্তিনের যে জায়গাটা, এটা হবে কাল কিয়ামতের দিনের একটা মাঠ। সেই জায়গায় এত কিছু হচ্ছে, না জানি কিয়ামত আমাদের কোথায় কাছে চলে আসছে। তাই আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করব, গাজাবাসীদের জন্য দোয়া করব, সবসময় মোনাজাত ধরে দোয়া করব, মন থেকে দোয়া করব, এবং কি সবাই 5 ওয়াক্ত নামাজে বসে দোয়া করব। আর সবাই এটা নিয়ে বেশি বেশি কন্টেন্ট বানাবেন, যেন সারা বিশ্বের বুকে এটা নিয়ে প্রতিবাদ জানানো হয়।